আমরা এখানে আসছি আমাদের সব বিদেশি অতিথিদের নিয়ে, যে তারা তো দেশে এসে চাকরি করেন রাজধানী, খুব কম সুযোগ পান বাংলাদেশকে দেখার। তো আমরা সেই জন্যে এই শ্রীমঙ্গলে এসেছি বাংলাদেশ দেখার। আমাদের মহিলারা বিদেশ যায় অনেক, এর মধ্যে কিছু কিছু লোকের অসুবিধা, কিছু কিছু পুরুষের অসুবিধা। আমরা এই জন্যে বিদেশ যাওয়ার আগে সম্প্রীতিকালে আমাদের ট্রেনিং দেয়। একটা বড় অসুবিধার কারণ হচ্ছে ভাষা, কমিউনিকেশন। ওরা ইংরাজিও বলতে পারে না, আরবিও বলতে পারে না। আরবি দেশেই অসুবিধা হয়, আরবি না জানার কারণে কিছুটা অসুবিধা হয়। এই ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। যারা নির্ধারিত হচ্ছে তারা আমরা প্রত্যেক মিশনে একটি ওইসব দেশে একটা আশ্রয়খানা করেছি এবং তারা সেখানে আসে আশ্রয় নেওয়ার জন্য, এবং নেওয়ার পরে আমরা দেশে ফেরত নিয়ে আসি। আমরা রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায় তার জন্য যত ধরনের তৎপরতা সব চালাচ্ছি। রোহিঙ্গা যাতে তাদের এলাকা ছেড়ে অন্য কোথাও না যায় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কালে বদলে একজন হয়তো যায়, তাও হয়তো আমাদের কোনো বাংলাদেশি একজন তাদের সামহাও ম্যানেজ করে নিয়ে আসে। সংখ্যা লাখে হয়তো 10 জন। এইগুলো খুব একটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে গিয়ে যে রোহিঙ্গারা তারা দেশ ফেরত যাবে। বড় বিষয় হচ্ছে যে রোহিঙ্গা, এই যে 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা আমার দেশে আছে, এদের আমি খাওয়ার পড়ার কীভাবে দেব? আগে বিভিন্ন দেশ আমাদের কিছু সাহায্যের পরিমাণ কমে গেছে, সেই জন্য আমাদের বড় মাথা ব্যথা হচ্ছে এদের। আর সামনে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ল্যান্ডস্লাইড হবে, তখন ওদের আমরা কেমনে রাখি, এইসবগুলো আমাদের বড় সমস্যা চিন্তা। শুধু তারিখ চেয়ে নয়, যথোয দণ্ডিত আমাদের কোর্ট তাদের বিরুদ্ধেই আপনার কেস ভার্ডিং দিয়েছে, আমরা সবাইকে স্বদেশে ফিরে আসতে চাই। সেই জন্য আমরা বিভিন্ন লোকের সাথে আলাপ করছি, সেই সরকারের সাথে। গতকাল ব্রিটিশ হাইকমিশনার আমার অফিসে এসেছিলেন, সেটা আমরা তুলেছি যে তোমাদের দেশে আইনের দেশ, আর তোমরা একটা দণ্ডিত লোক সেই তাকে ওখানে রেখে দিয়েছো, ছাড়ো। তারা বলেছেন যে তাদের দেশে অনেকগুলো লিগ্যাল প্রসেস আছে, প্রসেসগুলো হচ্ছে, প্রসেসগুলো এক্সস্ট হলে পরে আশা করেন যে দণ্ডিত লোকগুলো